बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। HKC Education চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা HKC Education চ্যানেলের বিভিন্ন টিউটোরিয়াল দেখছেন, এই চ্যানেলে পরবর্তী ভিডিও দেখার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশনটা অন করে দিবেন। তা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হলো MS ওয়ার্ড ফাইল দিয়ে কিভাবে সুন্দর একটা প্লেটের ডিজাইন তৈরি করতে পারেন সেই বিষয়ে। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন এবং আমার সঙ্গেই থাকুন। আর দেরি না করে চলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। আজকে কাজটি শুরু করার জন্য MS ওয়ার্ড ফাইল ওপেন করতে হবে। আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি পেজটি একটু জুম আউট করে নেই এরকম। তারপরে আজকে বেশিরভাগই করা হবে ওভাল শেপস দিয়ে কাজগুলি। তাহলে আমি চলে যাব ইনসার্ট মেনুতে এবং সাবমেনু ইলাস্ট্রেশন এর শেপসে গিয়ে আমি এখান থেকে একটা ওভাল শেপসকে সিলেক্ট করব, ক্লিক করব এবং মাউসের লেফট বাটন ক্লিক করে আমি কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে নিচের দিকে এইরকম ড্র্যাগ করব এবং দেখেন আমার বৃত্তটি গোলাকার হয়েছে। যেহেতু প্লেটটা সাধারণত গোল থাকে, তাহলে আমার এই বৃত্তটি একটি কালার দিয়ে দিই, ফিল কালার। এখানে গিয়ে আমার চয়েস মতো একটা দিয়ে দিব, অথবা প্যাটার্ন থেকেও আমি দিতে পারি, যেটা আমার চয়েস হয় এটা দিয়ে দেখি কিরকম হয়। দেওয়া যায়, এইরকম দিয়ে দিলাম। তারপরে আমি ইনসার্টে গিয়ে শেপস থেকে একটি স্টার নিব এটাকে এবং কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে আমি এইভাবে এটাকে নিব এবং মাঝখানে বসিয়ে দিব এবং এটার যে দাঁতগুলি আছে এগুলিকে আমি আর একটু ছোট করে নিলাম এবং এখান থেকে প্রেস করে আমি আবার একটু বৃদ্ধি করে নিই যেন সঠিকভাবে এটা বসে। মনে হয় হয়ে গেছে আমার। এখন আমি স্টারের মধ্যেও আরেকটি ফিল কালার দিয়ে দিব, একটা হালকা কালার দিব, এটি আমি দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার দুটো অংশ হয়ে গেল। এখন আমি চলে যাব আবার শেপসের মধ্যে এবং এখান থেকে ওভাল শেপসটাকে আমি আবার নিব এবং এখানে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে আমি নিচের দিকে এরকম ড্র করব এবং এটাকে আমি মাঝখানে বসিয়ে দিব। আর একটু বড় করতে হবে এবং এটা কালারটা আমি সাদা করে দেব, শেপস ফিল কালার এইরকম। এটার ভিতরে এখন আমি আরো একটি ওভাল শেপস নিব, এখান থেকে শিফট বাটন প্রেস করে আমি আবার এটাকে ড্র করব নিচের দিকে এবং এটাকে মাঝখানে বসিয়ে দিব। প্রয়োজনে একটু ছোট করে নেব। ওকে, এরও কি সাহায্যে উপরে নিচে যেখানে নিতে হয় আমি সেখানে নিয়ে নেব এবং এটার যে ফিল কালারটা আছে এই শেপসের ওভাল শেপসের যে ফিল কালার আছে সেটাকে আমি একটু চেঞ্জ করে দেই। পিকচার এবং এখান থেকে আমি ফরম্যাটে গিয়ে কালারটা ব্রাইটনেসটা কমিয়ে দেই, এইরকম দিয়ে দিলাম। এখন এই শেপসের মাঝখানে আমি একটি লোগো দিয়ে দিব। তার জন্য আমি ইনসার্ট মেনুতে গিয়ে পিকচারে যাব। পিকচারে গিয়ে আমি মাই কম্পিউটার, ফটোস, পার্সোনাল, এখানে বাংলাদেশের যে লোগোটা আছে সেটা আমি দিয়ে দিব। এইরকম বসায় দিলাম। তাহলে আমি আবার প্রথম দিকে যাই, আউটলাইনটিকে একটু মোটা করে দেই এবং তারপরে যেটা আছে এটা ঠিকই থাকবে এবং এটাকে গিয়ে আমি আউটলাইনটা আরেকটু মোটা করে দিব এবং এটাকে দিব আরেকটু চিকন। ওকে, তাহলে দেখেন আমার এখানে মোটামুটি সুন্দর একটি প্লেটের ডিজাইন হয়ে গেল। তাহলে আপনারা এইভাবে একটি প্লেটের ডিজাইন করতে পারেন। অনেক কথা বলা হয়েছে, আর কোনো কথা নয়। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।